গহীন জঙ্গলে সামনে সিংহ, পেছনে সাপ, আর মাঝখানে দাঁড়িয়ে একা বেয়ার গ্রিলস। চারপাশে শব্দ, হাওয়া, অন্ধকার। এমন দৃশ্য দেখে ছোটবেলায় আমাদের শ্বাস আটকে যেত, সাথে মনে প্রশ্ন জাগতো, মানুষ কি সত্যি এমন জায়গায় টিকে থাকতে পারে? এই প্রশ্নের জবাব যেন বছরের পর বছর দিয়ে যাচ্ছে ডিসকভারি চ্যানেলের জনপ্রিয় শো ম্যান ভার্সেস ওয়াইল্ড। বেয়ার দেখিয়েছেন কিভাবে ছোট পোকামাকড়, ব্যাঙ, এমনকি বিষধর সাপ খেয়ে বেঁচে থাকতে হয়, কিভাবে নদীর স্রোতে ভেসে আগুন ছাড়া খাবার রান্না করে অজানা জঙ্গলে কয়েক ঘন্টায় বের হয়ে আসা যায়। কিন্তু পর্দায় যা দেখানো হয় সব কি সত্যি, নাকি ক্যামেরার পেছনে লুকিয়ে আছে অন্য গল্প? বেয়ার গ্রিলসের আসল নাম এডওয়ার্ড মাইকেল গ্রিলস। 1974 সালে 7 জুন আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলা থেকেই অ্যাডভেঞ্চারের প্রতি তার প্রবল আগ্রহ ছিল। পিতার ব্রিটিশ নৌবাহিনীর সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং বড় বোন লারা ফসেটের কারণে জন্মের কয়েক সপ্তাহের মধ্যেই তাকে বেয়ার বলে ডাকা শুরু হয়। ছোটবেলা থেকেই তিনি শিখেছিলেন ভয়কে মোকাবেলা করতে এবং কঠিন পরিস্থিতিতেও টিকে থাকতে। সে শুধু টিভি তারকা নয়, বেয়ার ছিলেন ব্রিটিশ সেনাবাহিনী 21 SAS রেজিমেন্টের প্যারেড সুপার। জাম্বিয়ায় প্যারাসুট ট্রেনিং এ মারাত্মকভাবে আহত হলে চিকিৎসকরা বলেছিলেন আর স্বাভাবিক জীবনে ফিরবেন না তিনি, কিন্তু ভাগ্য সহায় হয়। 1.5 বছরের মধ্যে তিনি দুর্গম এভারেস্ট জয় করেন। পরবর্তী সময়ে লেফটেন্যান্ট কমান্ডার, লেফটেন্যান্ট কর্নেল এবং 2021 সালে কর্নেল পদ অর্জন করেন তিনি। সেনা জীবন ও অ্যাডভেঞ্চারের মিশ্রণ তাকে শোয়ের জন্য নিখুঁত করে তোলে। 2006 সালে ডিসকভারি চ্যানেল পাইলট এপিসোড দ্য রকিজ রিলিজ করলেও পুরো সিরিজের 73টা এপিসোড তৈরি করতে লেগেছিল বহু বছর। শোতে দেখা যায় বেয়ারকে নির্জন স্থানে ফেলে দেওয়া হয় এবং সে নিজের সার্ভাইভাল স্কিল ব্যবহার করে বেরিয়ে আসে, কিন্তু বাস্তবে প্রতিটি এপিসোড বানাতে 10 থেকে 12 দিন সময় লেগে যেত। পুরো ক্রু ঠিক করে পরিবেশ, নিরাপত্তা রেগুলেশন অনুসরণ করতে হতো সার্ভাইভাল এক্সপার্টদের নির্দেশনা। শোয়ের আকর্ষণ মূলত বেয়ারের সাহস, কিন্তু দর্শকরা জানে না তারও সীমাবদ্ধতা আছে। উচ্চতা ভীতি তার অন্যতম ভয়, আর তার অদ্ভুত খাবারের অভিজ্ঞতা। ছোট পোকামাকড়, বিষধর সাপ, পচা মাংস, এমনকি ছাগলের অন্ডকোষও আলোচিত। সে নিজেও স্বীকার করেছেন কিছু খাবার খেয়ে তিনি বমি করেছেন। বিহাইন্ড দ্য সিনেও চমক আছে। শোতে তাকে একা দেখানো হলেও বাস্তবে থাকে পুরো ক্রু ও বিশেষজ্ঞ দল। অনেক এপিসোডে তিনি হোটেলে রাত কাটিয়েছেন বা নকল প্রাণী ব্যবহার করা হয়েছে। 2007 সালের আগ্নেয়গিরি এপিসোডে নকল ধোঁয়া ব্যবহার করা হয়। ডিসক্লেইমারে যুক্ত করা হয়েছিল যাতে দর্শক বোঝে বেয়ার একা কাজ করেননি। 2012 সালে ম্যান ভার্সেস ওয়াইল্ড শেষ হলেও বেয়ার নতুন শো উপহার দিয়েছিলেন। ওয়ার্স্ট কেস সিনারিও, গেট আউট অ্যালাইভ, এস্কেপ ফ্রম হেল, দ্য আইল্যান্ড, রানিং ওয়াইল্ড উইথ বেয়ার গ্রিলস। 2019 সালে নেটফ্লিক্সে ইউ ভার্সেস ওয়াইল্ড রিলিজ হয়, যেখানে দর্শকরা বেয়ারকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নিতে পারে। ছোটবেলায় যে সাহসী মানুষটিকে আমরা দেখেছি, সে বাস্তবে এতটাই ভয়ঙ্কর পরিস্থিতিতে সাবলীল নয়। তবে তার সাহস, দক্ষতা এবং জীবনের অধ্যাবসায় এটাই ম্যান ভার্সেস ওয়াইল্ডকে ভিন্ন করে তুলেছে। বেয়ার গ্রিলস শুধু টিভি তারকা নয়, সে সাহসিকতার এক জীবন্ত প্রতীক, যে আমাদের শেখায় ভয়কে জয় করতে, সীমাবদ্ধতা চ্যালেঞ্জ করতে এবং প্রকৃতির কাছে নম্র হতে।